আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো আমার এই বাগান, সবজি বাগান, বেশি একটা সবজি নাই, এখানে আছে পুঁই শাক, ডাঁটা। তো আমি এখন ডাঁটাটা উঠাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। আমি 2টি ডাঁটা উঠিয়ে আনবো। আজকে হলো শুটকি রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন সবজি বাগানে ঢুকে গেছি অলরেডি, ঢুকে 2টি ডাঁটা উঠে নিচ্ছি। আর এদিকে আছে উস্তা গাছ, ধন্দুল গাছ, একদম হয়ে গেছে বুঝবি। তো আমার ভিডিওটি আজকে দেখছি, যেখান থেকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, আমাকে যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ তারা শুটকি দিয়ে রান্না করবো। এই যে আলু ভিডিও দেখার আগে অবশ্যই করবেন দেখা। আর এখানে আছে যে কাঁচা তুলে আনলাম, না দেখলে ভালো না কি মোটা মোটা। আর আজকের ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে। কমেন্টে জানাবেন এটা কিছু মানুষের নাকি ভালো লাগে না। তো ভালো যে আগে হয়েছিল মোটা মোটা দাদা, ভালো লাগুক বা না লাগুক কিছু করার নেই। এখন আমি যেভাবে ভিডিও করতে পারি সেভাবে আমি সবজিটা কেটে ধুয়ে আমার মানুষের ভিডিও দেখলে তার হবে না। আমার বাড়িতে আমার এই বাড়িতেই আমি যেভাবে পারি, যদি আমার ক্ষেত বেশি থাকতো, জমি জমা বেশি থাকতো, তো তাহলে আমি সেখানে গিয়ে ভিডিও করতাম, টাকা পয়সা ইনকাম বেশি থাকতো। তাও না, ভিডিও নতুন নতুন করতে বা খানা ভালো খাতে টাকা লাগে, টাকা ছাড়া তোর মুখের কথা চলে না। তো আমার যেরকম অর্থ আছে আমি সেরকমভাবেই ভিডিও করার চেষ্টা করি। যদি আপনি আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, সামনে আমি আগাতে পারি সামনের দিকে, তাহলে আমি সামনে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি। তো আমার এখন যা সামর্থ্য আছে তা নিয়ে আমার ভিডিও করতে হবে। কে কী বলে না বলে ওটা আমার দিকে লাভ নেই। তো আপনারা আমার পাশে থাকবেন সবসময়, ভাই ও আপুরা যারাই আমার ভিডিও দেখেন তারা সবসময় আমাকে পাশে থাকবেন আমার। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করলে কি ভিডিও দিতে উৎসর্গ জাগে, ভালো লাগে। তো আমার ভাই ও আপুরা 2-1জন যাই কমেন্ট করেন, সুন্দর কমেন্ট করেন, আপুরা বলেন আপু আপনার সামনের দিকে আগিয়ে যান, আপনি ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া রইল, আপনি সামনে ভালো ভিডিও করতে পারবেন, আপনি যাই করেন। আমার খুব ভালোই লাগে যারাই কমেন্ট করেন। আমার কমেন্ট খুবই কম আসে, যারাই করেন 2-1জন আপু ভাইয়েরা করেন, তো আমার কমেন্ট দেখে খুব ভালো লাগে। যে কিছুদিন আগে এক আপু নয়তো ভাইয়া কমেন্ট করেছে, তো কমেন্টটা আমার মনে নাই, কমেন্টটা খুব সুন্দর। কমেন্টটা মনে আছে, বলছে আপু আপনি এগিয়ে যান, আপনি পারবেন সামনে কিছু করতে। তো আমি সবার কমেন্টে মানে 1-2টা কমেন্ট আসে, তার জন্য আর কি কমেন্টের উত্তর দেওয়া হয় না। তো আপু ভাইয়ারা তাদেরকে আপনাদের সুন্দর করে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট, পজিটিভ কমেন্ট করবেন, নেগেটিভ না। তো পজিটিভ কমেন্ট দেখলে কি ভালো লাগবে, ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছে হবে, আমার এক জায়গায় যেতেও ইচ্ছে হবে, টাকা পয়সা দিকে চিন্তা করবো না, চাইবো না যে আমার ভাইয়েরা আপুরা এই কোয়ালিটির ভিডিও চায়, তো আমি যাই দিয়ে দেখি আমার আপু ভাইয়েরা কি পছন্দ করে কি না। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। করছি পানি আর পরে নাই, তো এখন আবার ড্রামটা সেই ফাটা জায়গাতে ফেটে গেছে আমার ভুলের কারণে, তার জন্য আবার একটা ঘাম আনলাম, এই ঘাম দিয়ে আবার ড্রামটা ঠিক করে নেব, দেখি এবার আবার কি হয়। তো সঙ্গে থাকি। এদিকে দেখতে পাচ্ছেন পেয়ারার ভিতরে, পেয়ারার বিচি থেকে গাছ উঠছে, দেখতে বেশ ভালো লাগতেছে। দাঁড়াও, দেখতে বেশ ভালো লাগতেছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না? আমার মেয়ে দেখতেছে, তো আমার মেয়ে হলো এটাকে নিয়ে যেতে চাইতেছে, তো আমি দিলাম না, দেখেন তার জন্য রাগ করে চলে গেল, রাগ করতে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, চাচি শাশুড়ি কালকে আমার দেখানোর জন্য নিয়ে আসছে, তো আমি ভাবলাম তো আপনাদের সাথে আমি একা দেখবো কেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই পেয়ারাগুলি অনেক ভালো, অনেক লাল ভিতরে, তো বিচির থেকে গাছ হচ্ছে, তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। তো এগুলি ইয়ার করব, ভিডিও করব, তারপর নিয়ে খেলি, তারপর দেব। গাছ হইছে তার জন্য লাগাইলাম না, যদি না হইতো তাহলে লাগাতাম। দেখতে পাচ্ছেন কতগুলি কাপড় চোপড় মেলে রাখছিলাম। সকালবেলা ঘুমে থেকে উঠতে না উঠতে দেখি এমন জোরে বৃষ্টি নামতেছে, আমি তো বুঝছিলাম যে আজকে মনে হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে,
কিন্তু কিছুক্ষণ পরেই দেখি এইরকমভাবে আবার রোদ উঠছে। আকাশের অবস্থা দেখেন কি রোদ, রোদে আকাশ পুরা ফেটে যাচ্ছে। তো তারপরে হলো আমি যে জামা কাপড়গুলি মেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কালকে গোসল করছি, সেই কাপড় চোপড় ছেলে মেয়ে আমার আপুর সেম হলো ভিজা ছিল, সেগুলি নিয়ে গেছি। তো আমি এখন কি করতে যাচ্ছি তা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। পাশে হলো গাছ, এখানে হলো আমি কিছু মাটি রেখেছি, সেই মাটি নিয়ে হলো এখন চুলাটা নিতে যাব। তো আমার সঙ্গে থাকেন। তো এই যে হলো মাটি এখানে রেখেছি, এই মাটিগুলি হলো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তো আমি এখান থেকে কিছু মাটি নিয়ে নিব, চুলা লেপবো। দেখতে পাচ্ছেন কিছু মাটি নিয়ে নিচ্ছি। মাটিটা আয়না রাখলাম, তো আরো বেশ মাটি লাগবে, তো মাটি নিয়ে আসি। তো আমি হলো এখানে কিছু মাটি নিয়েছি আর নিয়েছি কিছু ছাই। যেহেতু আমার কাছে কুড়া নেই, মানে ধানের যে কুড়া হয় সেগুলি দেওয়া হলো চুলা লেপলে চুলা নাকি টাইট হয়, মানে ভেঙে যায় না সহজে। তো আমার কাছে সেটা নাই, তার জন্য ভাবলাম ছাই দিয়ে আমি লেপ নিই। তো আমি ছাই দিয়ে লেপে নিই, ছাইতেও অনেক দিন টিকে। যার কাছে যেটা আছে সেটাই আপনারা ব্যবহার করবেন। আমার কাছে নাই, ছাই আছে, ছাই দিয়ে ব্যবহার করতেছি। তো ছাইও চুলা সুন্দর হয়, আমি অনেকদিন লেপছি। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই হলো চুলাটা লেপছি। তো লেপার পরে আবার এই যে ভেঙে গেছে, তার জন্য ভাবলাম আজকে আবার চুলাটা লেপে নিই। তো এখন আমি চুলাটা লেপে নিব, আমার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এখন হলো আমি মাটিটা মেহেদি মেহেদি রে ডিম নিয়ে আয়, দে 500 থেকে 200 টাকা নিয়ে যা। এই যে চুলাটা লেপা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চুলাটা লেপছি। তার কাঁচা ঘর না যে পুরাটা লেপে নিব, এটা হলো ফাঁকা ঘর, তার জন্য শুধু চুলাটাই লেপা হয়।
এদিকে হলো মিশিংয়ের সাহায্যে পেয়ারাগুলি কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর আজান হচ্ছে বাইরে। তো পেয়ারাটা মাখানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাচ্ছি, ছেলে মেয়ে আমি।